ব্যাক টু মাই চ্যানেল WB অ্যাসপিরেন্টস। আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি পারুল টার্গেট মাধ্যমিক 2025 থেকে ম্যাথামেটিক্সের সাজেশনের পাটিগণিতের পার্ট 2। যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে আমি বলবো যে আগের ভিডিওটা দেখার জন্য আমি PDF আকারে দিয়ে দেবো এবং PDF এর পাসওয়ার্ড ভিডিওর মাঝে ভেসে উঠবে, তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমাদের 11টা দিয়েছে বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত আমাদেরকে বের করতে দিয়েছে। আমরা আসল লিখে নিলাম P টাকা, সুদের হার R=10%, সময় সরল সুদের ক্ষেত্রে T নেব এবং জটিল সুদের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে N নেব, =2 বছর। তাহলে সরল সুদ I জানি আমরা যে PR T/100, আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে কি পাচ্ছি যে P × 10 × 2 বাই পাচ্ছি কত, আমরা 100 পাচ্ছি। তাহলে এই 0 কেটে গেল, তাহলে পাচ্ছি কত, আমরা 2 দিয়ে যদি 10কে কাটি পাচ্ছি 5, তাহলে পাচ্ছি যে P/5 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি আসবে, যে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তার মানে কি যে P × 1 + R/100 টু দি পাওয়ার n - P। তাহলে P × দেখো আমরা এবার মান বসাবো, তাহলে 1 প্লাস পাচ্ছি কত 10/100, n এর ভ্যালু 2 আছে, মাইনাস কত পাচ্ছি P। তাহলে এই 0 কেটে গেল। এবার আমরা লসাগু করব, লসাগু করলে পাবো কত 10, উপরে আসবে 10 + 1 উপরে 2 - P। তাহলে কি পাচ্ছি P × পাচ্ছি আমরা 11/10 হোল স্কোয়ার - P। তাহলে পাচ্ছি আমরা 121P/100 - P। তাহলে আমরা লসাগু করব, আবার লসাগু আসবে কত আমাদের 100, তাহলে পাচ্ছি 121P - 100P। তাহলে পাচ্ছি আমরা যে 21P/100। এবার আমরা কি করব, যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত বের করব। তাহলে লিখব সরল সুদ = চক্রবৃদ্ধি সুদ = কি পাচ্ছি, দেখো আমাদের সরল সুদ কি পেয়েছিলাম যে P/5 পাবো আমরা 21P/100। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি যে 100P = 105P। তাহলে দুদিক থেকে PP কেটে গেলে কি পড়ে থাকছে যে 100:105। এবার আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি কি পাবো যে 20:21। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি যে অপশন সি 20:21। তোমরা অঙ্কটা ভালো করে দেখবে। কমল ও বিমল যথাক্রমে 1200 টাকা ও 800 টাকা নিয়ে একত্রে ব্যবসা শুরু করে 1 বছর পর 300 টাকা লাভ হলে কমলের লভ্যাংশ কত। আমরা প্রথমে কমল ও বিমলের মূলধন অনুপাত বের করব 1200:800। এটাকে আমরা যদি 400 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি যে 3:2। মোট লাভ 300 টাকা, আর আমরা জানি যে মূলধন অনুপাতে লভ্যাংশ বন্টন হবে। তাহলে কমলের লভ্যাংশ কত পাবো যে 300 × 3/5 টাকা। তাহলে 5 দিয়ে 300 কাটলে পাচ্ছি কত 60, তাহলে আসছে আমাদের 180 টাকা। ক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি 180 টাকা। 13টা পাচ্ছি আশিস 600 টাকা 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় শুরু করলো। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাহলে আমরা কি পাচ্ছি যে 1 মাস হিসেবে আশিসের মূলধন আসবে আমাদের যে 600 × 5, তাহলে পাচ্ছি কত যে 3000 টাকা। আর 1 মাস হিসেবে তরুণের মূলধন আসবে 500 × 9, তাহলে পাচ্ছি কত 4500 টাকা। এবার আমরা কি করব যে আশিস ও তরুণের মূলধনের অনুপাত = কি আসবে যে 3000:4500। 0 বাদ দিলে পাচ্ছি কত 30:45। তাহলে 15 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি কত যে 2:3। তাহলে এদের মূলধন অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হবে। তাহলে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন ডি 2:3।
আমাদের 14টা দিয়েছে অরিত্র এবং আলিনুর যথাক্রমে 1000 টাকা ও 1500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসাতে 75 টাকা ক্ষতি হলে অরিত্রর ক্ষতি কত হয়েছে আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব অরিত্র ও আলিনুরের মূলধন অনুপাত যে 1000:1500। তাহলে আমরা 500 দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি যে 2:3 পাচ্ছি। তাহলে মোট ক্ষতি 75 টাকা। সুতরাং অরিত্রর ক্ষতি হয় কত পাচ্ছি যে 75 × 2/5। তাহলে 5 দিয়ে 75কে কাটলে পাচ্ছি কত 15। তাহলে আমরা পাচ্ছি কত যে 30 টাকা। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি 30 রুপিস। আমাদের 15টা দিয়েছে এ বি সি যথাক্রমে x টাকা 2x টাকা এবং y টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে y টাকা লাভ হলে বি লভ্যাংশ কত আমাদেরকে বের করতে দিয়েছে। দেখো একইভাবে আমরা কি লিখব যে এ বি ও সি এর মূলধন অনুপাত x:2x:y। আমরা জানি যে মূলধনের অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হয়। তাহলে মোট লাভ যেহেতু y টাকা, বি এর লভ্যাংশ ইকুয়াল টু কি আসবে যে y × 2x বাই x প্লাস 2x প্লাস ওয়াই। তাহলে পাচ্ছি আমরা 2xy বাই 3x প্লাস ওয়াই টাকা। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি 2xy বাই 3x প্লাস ওয়াই টাকা। 16টা দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে এ একক ও বি একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে। দেখো তাহলে আমরা 1 মাস হিসেবে প্রথম ব্যক্তির মূলধন বের করব x × a টাকা, আর 1 মাস হিসেবে দ্বিতীয় ব্যক্তির মূলধন হবে যে y × b টাকা। তাহলে দুজনের মূলধনের অনুপাত কি লিখতে পারি আমরা যে ax by, আর আমরা জানি মূলধন এবং লাভের অনুপাত সমান হয়। তাহলে লাভের অনুপাতও আসবে যে ax by। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি যে অপশন বি xa:by। আমাদের 17টা পাচ্ছি কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত আমাদেরকে বের করতে দিয়েছে। আমরা লিখে নিলাম আসল ও স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:28। ধরি আসল পি ইকুয়াল টু 25x টাকা এবং স্ববৃদ্ধিমূল 28x টাকা। তাহলে সুদ আই ইকুয়াল টু কি আসবে 28x মাইনাস 25x। তাহলে পাচ্ছি কত আমরা 3x টাকা। আমাদের সুদের হার r% এবং সময় দেওয়া আছে 1 বছর। তাহলে আমরা আর এর ভ্যালুটা বের করব। তাহলে বলতে পারি যে r ইকুয়াল টু i × 100 বাই কি লিখবো আমরা যে p × t। তাহলে i পাচ্ছি কত 100কে 25 দিয়ে কাটলে পাচ্ছি কত 4। তাহলে পাচ্ছি কত আমরা 12%। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি 12%। 18টা দিয়েছে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধন অনুপাত আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখে নেব দুই বন্ধুর লাভের অনুপাত পাচ্ছি কত 1/2:1/3। আর আমরা জানি যে লাভের অনুপাত মূলধন অনুপাতের সমান। তাহলে আমরা মূলধন অনুপাত ইকুয়াল টু কি লিখব যে 1/2:1/3। এক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছি যে 3:2। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি 3:2। আমাদের সর্বশেষ অঙ্ক অর্থাৎ 19 নম্বরে দিয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার বের করতে দিয়েছে। তাহলে আসল পি টাকা, সুদ আসল 2p টাকা, সুদ আই ইকুয়াল টু কি হবে যে 2p - p অর্থাৎ p টাকা। আর আমাদের সময় টি ইকুয়াল টু 10 বছর দিয়ে দিয়েছে। তাহলে সুদের হার আর ইকুয়াল টু কী হবে যে i × 100 বাই p × t। আমরা মানগুলো বসিয়ে দিলে কি পাচ্ছি যে p × 100 বাই p × 10। তাহলে 0 0 কেটে গেল, pp কেটে গেল। তাহলে কত পাচ্ছি আমরা 10% পাচ্ছি। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি যে অপশন বি 10%। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করি তাদের অনুরোধ করবো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।